নমস্কার, আমি শরণজিৎ চক্রবর্তী। চারিদিকে এক অদ্ভুত সময় চলেছে, ভয়াবহ সময়। এক অদ্ভুত রোগ সারা পৃথিবীকে ক্রমশ গ্রাস করে নিচ্ছে। আমাদের সবাইকে ওই জন্য বাড়িতে বন্ধ থাকতে হচ্ছে, এবং তোমরাও নিশ্চয়ই বাড়িতেই আছো বা আমাদের কথা শুনছো। গুরুজনরা যা বলছেন সেভাবেই চলছো এবং নিজেদের স্বাস্থ্যের এবং বাকি সবারই স্বাস্থ্যের খেয়াল রাখছো। তো এই যে বাড়িতে বসে থাকার সময়টা, এই সময়টাতে কেউ ছবি আঁকছে, কেউ গান গাইছে, কেউ সিনেমা দেখছে, বই পড়ছে, এইভাবেই সময় কাটছে। কিন্তু এভাবে সময়ের এই যে সময় কাটানো, এটাকে আরেকটু অন্যরকম করার জন্য আনন্দবেলা এক গল্পের আসর নিয়ে এসেছে তোমাদের কাছে। তো সেই আসরে আজকে আমি শরণজিৎ চক্রবর্তী তোমাদের একটি গল্প শোনাবো। গল্পটি আমার নিজেরই লেখা। 2018 সালে যে ওয়ার্ল্ড কাপ ফুটবল, যে বিশ্বকাপ ফুটবল হয়েছিল, তার আগে একটি সংখ্যায়, আনন্দবেলা একটি সংখ্যায় এই গল্পটা বেরিয়েছিল। গল্পটার নাম বুট। দক্ষিণ 24 পরগনার মহেশতলা বলে একটা জায়গা আছে, সেখানে ছোট্ট একটা টাউন এই গল্পে কেন্দ্রবিন্দু। এই জায়গাটাতে একটা বড় ফ্যাক্টরি আছে, আর আছে এখানকার ফুটবল পাগল মানুষজন। ফুটবল বলতেই তো আমরা বুঝি ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, বুঝি এল ক্লাসিকো মানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ, বুঝি ইস্ট বেঙ্গল মোহনবাগানের কলকাতার যে ম্যাচ হয় বিশাল বড়। তেমনি এখানে আরেকটা ম্যাচও খুব নিয়ে এখানকার লোকজন খুব উত্তেজিত থাকে, সেটা হচ্ছে বেনুবিনা ও যুগের যাত্রীর ম্যাচ। বেনুবিনা ক্লাবটা 84 বছরের পুরনো ক্লাব। সেই ক্লাবের যিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল স্বর্গীয় যদুনাথ চক্রবর্তী। তিনি শোনা যায় যে স্বাধীনতার আগে কলকাতা মাঠে গোড়াদের সঙ্গেও ফুটবল খেলেছেন এবং ভালোই খেলতেন। তো তারই উদ্যোগেই বেনুবিনা ক্লাবটি তৈরি হয়, এবং তারপরে সমসাময়িক সময়ে যুগের যাত্রী বলে একটা ক্লাবও তৈরি হয়, এবং এই দুটি ক্লাবের মধ্যেকার রেষারেষি এবং তাদের মধ্যেকার ফুটবল ম্যাচ এই অঞ্চলে বিশাল আলোড়ন তৈরি করে। তো গল্প যেদিন শুরু হচ্ছে সেদিন বিকেল 4টের সময় যুগের যাত্রী আর বেনুবিনার ফাইনাল ম্যাচ, বার্মাশেল কাপ বলে একটা কাপ, সেখানে ফাইনালে এই দুটো টিম খেলবে। জুলু ক্লাস 7-এ পড়ে। জুলু হচ্ছে এই যে বেনুবিনা ক্লাব, তার যারা প্রতিষ্ঠাতা সেই বাড়ির ছেলে। জুলু ক্লাস 7-এ পড়ে এবং ফুটবল পাগল ছেলে। গতকাল রাত্রেও কোপা দেল রে বলে একটি টুর্নামেন্ট হয়, সেখানে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছে সারা রাত জেগে, এবং রাত্রিবেলা শেষ রাতে ঘুমোতে গেছে। সকালে মা পিটিয়ে তুলে দিয়েছে, স্কুল যা বলে সেখানে স্কুলে গেছে এবং স্কুলে গিয়ে রীতিমতো ঢুলছে যে সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখেছে। এখন স্কুলে ক্লাস চলছে, বায়োলজি ক্লাস, যে স্যার লক্ষ্মীবাবু ক্লাস নেন, ভীষণ রাগী মানুষ, একটু এদিক ওদিক হলেই বেড দিয়ে সপাং করে মারেন। তো এবং সেখানে জুলু কোনো মতে চোখ টেনে খুলে বসে আছে, আর ক্রমাগত ওই কোণের থেকে পাইন বলে ওর এক বন্ধু ওকে এরকমভাবে মালা দেখাচ্ছে যে আজকে তোদের গোলের মালা পরাবো। এখানে বলে রাখা ভালো যে এই মফস্বলটার একটা বৈশিষ্ট্য হচ্ছে মোটামুটি দুভাগে ভাগ হয়ে যায় মফস্বলটা যতদিন এই ম্যাচটা আসে। এক ভাগ বেনুবিনাকে সাপোর্ট করে, এক ভাগ যুগের যাত্রীকে সাপোর্ট করে। পাইন যে ছেলেটি, ও আবার যুগের যাত্রীর সাপোর্টার, এবং গত এক সময় বেনুবিনার খুব দাপট ছিল ম্যাচে, কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে বেনুবিনার পারে না। গত 4-5 বছর খুব খারাপ অবস্থা। তো এখন জুলুর বাবা ঠাকুরদা যারা এখনো বেঁচে আছেন এবং ক্লাবের কর্মকর্তা, তারা এবার খুব ভালো করে বলেছিলেন যে আমরা এবার দারুণ টিম করবো। তার ফলে তারা কলকাতা থেকে 4টে প্লেয়ার হায়ার করে এনেছিল, ভালো খেলোয়াড়, এবং তারা দারুণ খেলে বেনুবিনাকে তো ফাইনালে তুলেছে। কিন্তু আজকেই সকালে বাড়িতে খবর পাওয়া গেছে সেই 4জন আজকে আসছে না, কোন এক কারণে তারা এই ম্যাচ খেলতে পারবে না। সেই শুনে তো সবার মাথায় হাত, যে আবার তাহলে এই 4-5 বছর যেমন ধরে আমরা গোহারান হাঁটছি সবার কাছে, সেরকম হবে। আর যুগের যাত্রীর সঙ্গে এই ম্যাচটা তো প্রেস্টিজের ম্যাচ, সেই জন্য সেই চিন্তা আমাদের ক্লাস 7-এ পড়া জুলুর মাথাতেও আছে। আর সেখানে পাইন ক্রমাগত ওকে এরকম দেখিয়ে যাচ্ছে যে তোকে কিন্তু এই তোদের যে গোলের মালা পরা। দিকে লক্ষ্যেও ক্লাস নিচ্ছে, এরকম পাইন দেখাচ্ছে, দেখতে দেখতে চোখ বুঝে যাচ্ছে, আচমকা সবার করে একটা বেতের বাড়ি ওর হাতে পড়েছে, থতমত করে জেগে উঠেছে। লক্ষ্যেও বললেন যে কি ঘুমাচ্ছিস, কি বললাম এতক্ষণ বলতো। ও তো কিছুই শোনেনি, ওর মাথায় তো সবই ঘুরছে, তার মধ্যে চোখও লেগে এসেছিল। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লক্ষ্যেও যা করেন বললেন, যা বেরো, ক্লাস থেকে বেরিয়ে যা। কি করবে,
ক্লাস থেকে বেরোতে বেরোতেও একবার ক্লাসে দেখলো যে পাইল তখনও কোনার থেকে হাত দিকে এরকম করে দেখাচ্ছে মালা, মানে আজকে আয় বিকেলে তোদের দেখ কতগুলো মালা পড়ায়। স্কুলের বারান্দায় যেমন স্যাররা বারটার করে দিলে শাস্তি দেন, যেমন দরজায় দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকতে থাকতে ও ভাবছে আজকে ম্যাচের কি হবে। আর হঠাৎ করে তখন ওর মনে পড়ে গেল সোনাদার কথা। ওরা জয়েন্ট ফ্যামিলিতে থাকে, সোনাদা ওর জ্যাঠো দাদা, ওদের এই বেরুবিনা টিমেই রাইট হাফে খেলে। সোনাদাকে একটা ছবি দিয়েছিল এইটুকু, বলেছিল এটা সবসময় সঙ্গে রাখবি, এটা ঈশ্বরের ছবি, এটা পকেটে রাখবি, যখনই কোনো বিপদে পড়বি এই ছবিটা বার করে এর কাছে বলবি যে তুই কি চাস, তোকে বিপদ থেকে কি করে সেই দেখবি তোকে ঠিক বিপদ থেকে বাঁচিয়ে দেবে। স্কুলের প্যান্টের পকেটে হাত দিয়ে ছবিটা বার করে, ছোট্ট ছবি, হাতের পাতায় নিয়ে করে দেখে বলল জুলু যে তুমি তো ভগবান, তুমি বাঁচিয়ে দাও এখান থেকে, তুমি তো সবই জানো, তোমাকে আমি সবসময় সব কথা বলি, আজকের ম্যাচটায় তুমি প্লিজ দেখো বেরুবিনা যেন না হারে। এখন এই যে ভগবানের ছবি দেখে যে জুলু বলল যে ভগবান বেরুবিনা যেন না হারে, এই ভগবানটা কি? ভগবানটা সত্যিকারের ঈশ্বর টিশ্বর নন, তিনি হচ্ছেন ফুটবলের ঈশ্বর। তার পুরো নাম দিয়াগো আর্মান্দো মারাদোনা ফ্রাঙ্কো। 2008 সালের 6 ডিসেম্বর ওই মফস্বলের মফস্বল অঞ্চলে মারাদোনা এসেছিলেন। এক উদ্যোগ করে তাকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানে বিশাল ভিড় হয়েছিল তাকে দেখার জন্য, স্বাভাবিক, মারাদোনা বলে কথা। সেখানে যে মঞ্চটাঞ্চ হয়েছিল সেই মঞ্চে জুলু ঠাকুরদাকেও একজন মান্যগণ্য ওই অঞ্চলের এবং মানুষ হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। তখন জুলু অনেক ছোট, কিন্তু সোনাদার মানে খোঁচানিতেই জুলু যা টুকটাক আঁকতে পারতো, তাতে মারাদোনার একটা ছবি এঁকেছিল। সেটা যে কতটা মারাদোনার হয়েছিল আর কতটা পাড়ার ভোলা কাকুর মতো হয়েছিল সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ওই নীল সাদা জার্সি পরা একটা কোকড়া চুলের মানুষ এবং সুন্দর করে একটা বাচ্চা ছেলে এঁকেছে, সেইটা মারাদোনাকে জুলুই হাতে দিয়েছিল, হাতে করে। তাতেই মারাদোনা খুব খুশি হয়েছিল এবং খুশি হয়ে একটা এরকম বাক্স মারাদোনাকে দিয়েছিল এবং সেই বাক্সটাকে জুলু বাড়ি চলে এসেছে। পরে শুনেছিল যে মারাদোনা নাকি নিজের পায়ের সেখানে প্লাস্টার অফ প্যারিসে ছাপ তুলেছে এবং পরে মারাদোনার সেই যেই একটা বালতির মধ্যে পা ডুবিয়ে পা ধুয়েও দেওয়া হয়েছিল এবং সেই পা ধোয়া জল শিশিতে করে প্রচুর লোক নিয়েছিল, সোনাদাও নিয়ে এসেছিল। এতে জুলু অবাক হয়ে বলে, তখন জুলু ছোট, অত বোঝে না, বলেছিল তুই পা ধোয়া জল নিয়ে এসেছিস কেন? সোনাদা বলেছিল আরে ভগবান তো, ফুটবলের ভগবান, তুই জানিস না নেপলসন নামে চার্চ আছে, ফুটবলের ভগবানও, ওর পা ধোয়া জল যেমন ভগবানের চরণামৃত রাখে তেমনি মারাদোনার পা ধোয়া জলও আমাকে রাখতে হবে, আমি তো আমার কাছে তো সেই ঈশ্বর। তো সেই বুটটা ও খুলে দেখেছিল, তার মধ্যে একটা বুট আছে, ওই আর কি যে প্যাকেটটা মারাদোনা গিফট করেছিল, এবং সেটা মারাদোনা নিজেরই ব্যবহার করা একটা বুট। ওকে সোনাদা বলেছিল ঈশ্বরের বুট ভালো করে রাখবি কিন্তু, তো ওটা ভালো করেই রেখেছিল। তো তারপরে একদিন জুলু মামার বাড়ি গেছে, সেদিন আবার ওদের পাড়ায় ফুটবল টুর্নামেন্ট, ওই পাড়ার যেমন ছোটখাটো ফুটবল টুর্নামেন্ট হয়, আর সেদিন সেই বুটটা বের করে নিয়ে গেছিল পিঙ্কাদা। পিঙ্কাদা হচ্ছে এই অঞ্চলের মল্লিক বাড়ির একটি ছেলে, বড় বাড়ি মল্লিক বাড়ি, তাদের নানা রকম ব্যবসাপত্র আছে, বড় লোকের ছেলে। পিঙ্কাদা ছেলেটা সহজ সরল, কিন্তু আর সব ব্যাপারে ঢুকতেছে, কিন্তু খুব একটা কিছুই করতে পারে না। ফুটবলটাও খেলে কিন্তু বুক দিয়ে বল রিসিভ করলে পাশের পাড়ায় চলে যায়, ফাঁকা বলের সামনে বল মারলে মালা পিসিদের টগর কাছে গিয়ে বল লাগে, তো এরকম, এবং মাথায় হেড করতে হলে ব্রহ্মতালু দিয়ে হেড করে গ্যাস বেলুনের মতো বল উড়ে যায়। পিঙ্কাদা চেষ্টা করে কিন্তু ঠিক কোনো কিছুই করে উঠতে পারে না। তো জুলু মামার বাড়ি থেকে ফিরে এসেছে সন্ধ্যেবেলা, ফাইনালের আগে লাইট জ্বালিয়ে ফাইনাল খেলা হবে, ফিরে এসে দেখে ফাইনাল খেলছে আর পিঙ্কাদার পায়ে ওই বুট। জুলু তো চিৎকার চেঁচামেচি করেছে রেগে, কিন্তু অবাক কাণ্ড, যে পিঙ্কাদা খেলতে পারে না সেদিন ওই বুট পরে সেদিন একা পিঙ্কা 4টে গোল করেছে। তো জুলু রাগ করলেও ও মনে মনে ভেবেছে যে আরে এই বুটটার জন্যই কি পিঙ্কাদা এরকম করেছে। পিঙ্কাদার কাছে বলেছিল তুমি আমার না বলে বুট নিয়েছো কেন? পিঙ্কাদা বললো তাহলে আমি 4টে গোল করতাম কি করে? আর দেখেছিস মারাদোনার পায়ের মাপ আর আমার পায়ের মাপ একদম এক, বুটটা কি সুন্দর ফিট করেছে আমাকে। পরে রাত্রিবেলা জুলু বাবাকে বলেছিল, বাবা এই মারাদোনার বুট পরে খেলেছে বলে কি পিঙ্কাদা এরকম খেলতে পারলো? বাবা ওকে বলেছে যে কখনো এরকম কথা ভাববে না, যে কোনো রকম কুসংস্কার মনে জায়গাই দেবে না, বাচ্চাদের সঙ্গে খেলা ছিল সেই জন্য পিঙ্কা ওরম করতে পেরেছে, না হলে কেউ পারে নাকি? আর ও 4টে গোল করেছে, 40টা যে মিস করেছে তার বেলা।
তো তারপর থেকে পিঙ্কার কাছ থেকে জুলু সবসময় এই বুটটাকে বাঁচিয়ে বাঁচিয়ে রাখে। তো শনিবার হাফ ছুটি হয়েছে, বাড়ি ফিরে এসেছে। বাড়ি ফিরতে ফিরতেই 2টো হয়ে গেছে, এদিকে 4টের থেকে খেলা। বাড়িতে এসেই তো জুলু লাফালাফি করেছে, মাকে বলছে মা খাবার দাও, তাড়াতাড়ি খেয়ে আমি মাঠে যাবো। মায়ের ধমক দিয়েছে, কাল রাত্রে ঠিক মতো ঘুমোসনি, স্কুল করে এসেছিস, আবার এখনই মাঠে যাবি কি, আর অনেক দেরি আছে, আর কাছেই তো মাঠ, এখান থেকে বাইকে চড়ে তোর বাবার বাইকে চললে তোর একটুখানি সময় লাগবে, এখন খা, খেয়ে ঘুমা। তো মাকে ভয় পায় জুলু, আর মা ঠিকই বলছেন। তো জুলু খাওয়া দাওয়া করে ওকে মা বলেছে শোক, বালিশ কোল বালিশ দিয়েছে, জুলু শুয়েছে। ওদের বালিশ, ওদের যে বিছানার পাশেই জানলা দিয়ে জুলু বাইরে তাকিয়ে আছে। তাকিয়ে দেখছে যে নিতাই কাকু ওদের বাড়িতে যে কাজ করে তাকে ওর ছোট বেশি ডাব পাড়াতে গাছে তুলছে। পাশের বাড়ির বিনতি ও এসে ওখানে ওদের উঠোনে এক্কা দোক্কা খেলছে, চড়াই পাখি 2টো উড়ে বেড়াচ্ছে। দেখতে দেখতে কখন চোখ লেগে এসেছে, আচমকা চোখ ভেঙেছে বাবার ধাক্কায়। ওট ওট জুলু ওট। ও তো জুলু ধর্মা করে উঠে পড়ছে, কি হয়েছে বাবা? বলে কি ঘুমাচ্ছিস এখনো, চল তাড়াতাড়ি চল, মাঠে যাবি না? জুলু দেখলো যে পাশে জানলা দিয়ে দেখলো যে ছোট বেশি নিতাই কাকা কি কারণে খুব বকছে। বিনতি যে খেলছিল, বিনতি আর খেলছে না। একটা বিড়াল, বিনতির বিড়ালটা আর কি, বিনতির পোষা বিড়াল, ওর থেকে একটা মাছের টুকরো এনে পাশের পাঁচিলে বসে খাচ্ছে। আর 2টো চড়াই ঝুমকলতা ঝোপের তলায় যে ধুলো, তার মধ্যে ধুলো স্নান করছে। ও তখন আর তারপরও ঘরের মধ্যে মুখ ফিরে দেখলো যে দেওয়াল ঘড়িতে 4:25 বাজে। আরে 4টে খেলা শুরু হয়ে গেছে, 4:25 অব্দি ঘুমিয়ে পড়লো। বাবা তাকে বললো, বাবা বললো চল তাড়াতাড়ি, আমরা 2 গোলে হারছি, কলকাতার টিমে তো কেউ আসেনি, আমাদের এইসব প্লেয়ার কি করছে, চল তাড়াতাড়ি, ও চল চল চল, আমি বাইক স্টার্ট করছি, তুই তাড়াতাড়ি আয়। বলে বাবা বেরিয়ে গেছে। জুলু তো নেমে বাবার কাছে গেছে, গিয়ে তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে বাবার কাছে গেছে। বাবা চলো চলো। বাবা বলছে আর বলিস না, এদিকে মাধব, আমাদের যে স্ট্রাইকার, মাধবের পায়ে লেগেছে, ওকে এইমাত্র বাবা ফোন করলো মাঠ থেকে, ওকে বের করে নিতে হলো, আর পিঙ্কাকে নামাতে হয়েছে। ভাব, পিঙ্কা কোনো ফরওয়ার্ড, কিন্তু কি করবো, হাতে কোনো প্লেয়ার নেই, তো পিঙ্কাকে নামাতে হয়েছে। শুনেই জুলু স্থির হয়ে গেল। তারপর বাবা বলল, বাবা তুমি 1 মিনিট আমাকে সময় দাও, আমি আসছি। বলে জুলু আবার এক দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ওরা যখন মাঠে পৌঁছলো তখন খেলা ফার্স্ট হাফ প্রায় শেষ হয়, এবং জুলু গিয়ে দেখলো যে ওদের যে টেন্ট করা হয়েছে, যেখানে ওর ঠাকুরদা বসে আছে, ওর আরো ওর জেঠু বসে টসে আছে, এবং ওরা আরো সব আত্মীয় স্বজনরা এবং ওদের যে আর কি সাপোর্টার এবং প্লেয়াররা বসে আছে, সবার মুখ চুন হয়ে গেছে, কেননা যুগের যাত্রী 2টো গোল শুধু দিয়েছে, আর কতগুলো যে ওদের বারে লেগেছে, পোস্টে লেগেছে, ওরা ওপেন চান্স মিস করেছে, যে একদম লেজে গোবরে অবস্থা করে দিয়েছে বেনুবিনা। কিছুতেই বেনুবিনা ঠিক মতো খেলা ধরতে পারছে না। যুগের যাত্রী একের পর এক আক্রমণ করে চলেছে, করতে করতে ফার্স্ট হাফ কোনো মতে শেষ হয়েছে রেফারির বাঁশিতে। ওরা তো চলে এসেছে, ঠাকুরদা তো প্রচণ্ড বকাবকি করছে প্লেয়ারদের, তোরা ফুটবল খেলতে পারিস না, তোরা কিতকিত খেল, তোরা লুডো খেল বসে, তোরা এসবই কর, এসব বলে চিৎকার চিৎমিচি করছে। সবাই মাথা নিচু করে বসে আছে। এই সময় জুলু গিয়ে পিঙ্কার কাছে বলছে, পিঙ্কাদা শোনো না, তোমার জন্য একটা জিনিস এনেছি। পিঙ্কা বলছে, হ্যাঁ কি এনেছিস? বলে এ নাও। বলে কমলা একটা প্লাস্টিক থেকে জুলু বের করেছে বুট, সেই মারাদোনার বুট ও নিয়ে এসছে। বলে এটা সেই মারাদোনার বুট, তুমি পরে 4টে গোল করেছিলে, আজকে এটা পরে দেখো না, এমনিতেই তো হাঁটছি, এটা পরে দেখো না, আর তোমার পায়ের সঙ্গে তো তোমার তো পায়ে বুটটা ফিট করে, তুমি একটু প্লিজ এটা পরে দেখো। আচ্ছা ঠিক আছে, পিঙ্কা পরে নেমেছে। সেকেন্ড হাফের প্রথম 10 মিনিটও বেনুবিনা নাকানি জোবানি খাচ্ছে। ওদের গোলকিপার, যুগের যাত্রীর গোলকিপার, পেনাল্টি বক্সের মাথায় যে ডিটা আছে সেখানে গিয়ে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে যেন খেলা দেখছে, ও যেন এক দর্শক, কেননা যা খেলা হচ্ছে সে তো যুগের যাত্রীর, সে তো বেনুবিনার বক্সেই হচ্ছে। আর সেন্টারে একজন স্টপার এসে দাঁড়িয়েছে, আর তার সামনে চুপচাপ দাঁড়িয়ে পিঙ্কাদাও আছে। এমন সময় জটলার মধ্যে থেকে সোনাদা একটা বল ক্লিয়ার করে, বলটা উড়ে গিয়ে পড়লো, আচমকা পড়লো পিঙ্কাদার সামনে। আর পিঙ্কাও তো 7-5 ভাবেনি, বলটা পড়েছে, ও দেখে নিয়েছে গোলকিপার বক্সের মাথায় দাঁড়িয়ে আছে, আর এই মাঝ মাঠে দাঁড়িয়ে আছে স্টপার, ও বলটা এক মেরে দিয়েছেন, বলটা উপর দিয়ে গিয়ে গোলকিপারকে অবাক করে গোলকিপারের মাথা টপকে ক্রস পিসের কোণা দিয়ে গোলে ঢুকেছে। গোল হয়ে গেল, 1 গোল। বেলুবিনার দর্শকরাও যেন এই বিশ্বাস করতে পারছে না যে খেলার স্রোতের
বিপরীতে আর এরকম একটা গোল হতে পারে যে মাঝমাঠ থেকে একটা শট মেরেছে, এরকম ভাবে গোল হয়ে গেল, সবাই চিৎকার করছে, আনন্দে লাফালাফি করছে, আবার খেলা শুরু হয়েছে, আবার খেলতে যুগের যাত্রী চেপে ধরেছে। আবার লেফট উইং থেকে আক্রম বলে বেনুবিনের একটা ছেলে পাস দিয়েছে উঁচু করে বক্সের মধ্যে, ওদের গোলকিপার দুটো স্টপার তার মধ্যে থেকে কোত্থেকে লাফ মেরে পিঙ্কাদা আবার মাথায় বলটা লাগিয়েছে, গোলকিপারের মাথার উপর দিয়ে লব হয়ে বলটা আবার গোলে ঢুকে গেছে 2-0। ব্যাস, বেলুবিনার সমর্থকরা তো একদম চিৎকার চেঁচামেচি লাফালাফি শুরু করেছে। জুলু অবাক হয়ে দেখলো ঠাকুরদা বয়স্ক মানুষ, সেও হাতে ছাতা তুলে লাফাচ্ছে, আর যুগের যাত্রী সাপোর্টাররা প্লেয়াররা থতমত খেয়ে দাঁড়িয়ে আছে যে খেললাম আমরা, গোল দিল ওরা। এইবার খেলাটা কিন্তু সমানে সমানে হতে শুরু করলো, কেননা আচমকা এরকম দুটো গোল খেয়ে গিয়ে যুগের যাত্রীও ভেবাচাকা খেয়ে গেছে। খেলা চলছে কিন্তু আর কিছুই হচ্ছে না, এবং আস্তে আস্তে দম ফুরিয়ে আসছে বেলুবিনার প্লেয়ারদের। খেলা 88 মিনিট, যুগের যাত্রী একটা কাউন্টার অ্যাটাক করেছে, অ্যাটাক করে প্রায় গোলের সামনে চলে এসছে, কোনো মতে ওদের গোলকিপার সুশীলদা বলটাকে ফিস্ট করে বাঁচিয়েছে, বলটা ধরে সোনাদার সামনে পাস বাড়িয়েছে, পিঙ্কা পেয়েছে বলটা, পেয়ে সামনে দুজনকে আরামসে স্পিডে বিট করে গিয়ে দুটো হাফের মাঝখান দিয়ে বলটা গলিয়ে স্টপারকে ছোট্ট ডচ করে কাটিয়ে গোলকিপারের সামনে কোনাকুনি মাটিতে শট রেখেছে। গোলকিপার একটু দেরিতে লাফিয়েছে, গোলকিপারের হাতের তলা দিয়ে বল গোলে গড়াতে গোল। চিৎকার, প্রচন্ড জোরে চিৎকার, আর একটা ধাক্কা। কোত্থেকে ধাক্কা লাগলো, জুলু ধরবার করে উঠে বসলো বিছানায়। হ্যাঁ, বিছানায় উঠে বসলো জুলু, মানে এতক্ষণ তাহলে কি স্বপ্ন দেখছিল? ও মাথার পেছনে ঘুরে দেখলো যে বাবা ওকে ধাক্কা দিয়েছে, বলছে জুলু ওঠ, কটা বাজে দেখেছিস? জুলু জানলা দিয়ে তাকালো, দেখলো ছোট পিসি নাড়ু কাকাকে বকছে, দেখলো বিনতিদের ওই যে বিড়ালটা ছিল সে একটা মাছ নিয়ে এসে পাঁচিলের ওপর বসে খাচ্ছে, একটা কাঁচা মাছের টুকরো নিয়ে এসে, আর দুটো চড়াই পাখি ঝুমকলতার ঝোপের নিচে ধুলোর মধ্যে স্নান করছে। ও সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে ঘরের মধ্যে ঘড়িটা দেখলো, 4:25 বাজে। ও বললো বাবা, বলে কি তাড়াতাড়ি চল, তুই ঘুমিয়ে পড়েছিলি তো? জুলু দেখলো যা যা হয়েছিল স্বপ্নে তাই হচ্ছে। জুলু বলল যে বাবা বলে এখন কোনো কথা নয়, তুই তাড়াতাড়ি, আমি বাইকটা স্টার্ট করছি। বাবা বেরিয়ে গেল, জুলু তাড়াতাড়ি নেমে জামা কাপড় চেঞ্জ করেছে। বাবা তার আগে বলে গেছে আমরা 2-0 গোলে হারছি, কিন্তু 2-0 গোলে হারছি, তুই আর লেট করিস না, চল, ওদিকে বাবাও খুঁজছে তোকে। ও বলছে সব তো স্বপ্নের মতো হচ্ছে, সবই স্বপ্নের মতো হচ্ছে। তাহলে জুলুর গায়ে কাটা দিচ্ছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। ও গেল বাবার কাছে, বাবা বাইক স্টার্ট দিয়ে যাওয়ার আগে বললো আরে মাঠ থেকে একমাত্র খবর আসলো আমাদের ফরওয়ার্ড মাধব পায়ে চোট পেয়েছে, ওকে বার করে নিতে হলো, আর আমাদের হাতে তো আর কোনো প্লেয়ার নেই, অগত্যা পিঙ্কার মতো একটা ছেলে, ওকে এখন ফরওয়ার্ডে খেলতে হবে। হ্যাঁ, পিঙ্কারা খেলবে? জুলু স্থির হওয়ার দিকে তাকালো। বাবা বললো কি রে, ওর বাইকে? জুলু বললো বাবা আমাকে 1 মিনিট সময় দাও, আমি আসছি। জুলু আবার ঘরের মধ্যে ঢুকে গেল, গিয়ে বিছানার তোষকটা তুলে তলা থেকে একটা কমলা রঙের প্লাস্টিক বার করে এগিয়ে গেল যেখানে বুটটা রাখা আছে, সেখানে বুটটা নিয়ে প্লাস্টিকের ব্যাগে ঢোকালো, ঢুকিয়ে বুটের সামনে বড় করে মারাদোনার ছবি রাখা, মারাদোনার ছবির দিকে তাকিয়ে বলল তুমি তো জানো যে আজকে বেলুবিনার খুব বিপদ, তোমার এই বুট আমি নিয়ে যাচ্ছি পিঙ্কাটাকে পড়াবার জন্য, তুমি তো ফুটবলের ঈশ্বর, তুমি সব কিছু করতে পারো, তুমি দেখো বেলুবিনা যেন আজ জিততে পারে। বুট নিয়ে বাবার কাছে গেল, বাইকে করে মাঠের দিকে চলে গেল বাবা আর জুলু। ম্যাচ হবে, ম্যাচ হচ্ছে, জুলু গিয়ে পৌঁছেছে, হাফ টাইমে পিঙ্কাকে বুটটাও দিয়েছে, তারপর হাফ টাইমও হয়েছে, আবার ম্যাচ শুরু হয়েছে হাফ টাইমের পর। তারপর কি হয়েছে? ঈশ্বর যা স্বপ্নে দেখান তাই তো হয়, তাই তো হয়ে এসেছে। মারাদোনার বুট পরে কেউ কোনোদিন হারতে পারে? যাই হোক, তোমরা এই সময় ভালো থেকো, আবার কোনোদিন দেখা হবে তোমাদের সঙ্গে। নমস্কার, ভালো থেকো।